প্রেক্ষাপটের কারণে ইসলামের সমাধান ভিন্ন এসেছে। এক সময় সমাধান ছিল তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে খাবে না। মুসলিম শরীফের হাদিস, একটা দুইটা নয়, পরপর 6-7টা হাদিস আছে। তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত রেখে খাবে না। 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে ফ্রিজে গোশত 3 দিন কেন, 3 মাস 6 মাস। বর্তমান সময়ে এদেশের আপামর সাধারণ মানুষ যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, দিন বুঝতে চায়, কিন্তু ইসলাম না জানার কারণে, ইসলামের গভীর জ্ঞান না থাকার কারণে অনেক সময় বিভ্রান্তির শিকার হয়। সেটা কেমন, অনেক সময় মানুষ আফসোস করে বলে, হুজুর আমরা কোথায় যাব বলেন? আপনারা এক এক হুজুর এক এক রকম বলেন, সবাই তো কোরআন হাদিস বলে, তা আমরা কোথায় যাই? বাস্তবতা হলো যে সবাই আসলেই কোরআন হাদিস বলে, সবাই তাদের বক্তব্য দিতে গিয়ে, বোঝাতে গিয়ে কোরআন হাদিসই বলে। তাহলে এত রকম হলো কেন? এই কথাটা বোঝাবার জন্যই মূলত আজকের আলোচনা। এর থেকে এটা যদি বোঝেন তো ইনশাআল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে। যখন তখন নতুন কোনো বক্তব্য শুনে আর বিভ্রান্ত হবেন না, যদিও তা হাদিসের কিতাবে আপনি দেখেন না। পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সরাসরি ওহীর দাওয়াত, ওহীর দায়িত্ব পালন করেছেন 23 বছর। এছাড়া তিনি 40 বছর যাবৎ আগের দিনের কাজ করে গিয়েছেন। তার আগেও তিনি নামাজ আদায় করতেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার সেটা আগে। আবার প্রান্তে নামাজ আদায় করেছেন। তিনি মানুষকে ভালো কাজের কথা বলেছেন, জুলুম থেকে ফিরিয়েছেন, পথিককে পথ দেখিয়েছেন, অসহায় মানুষের সহায়ত্ব দিয়েছেন, সাহায্য করেছেন। এই কাজগুলি তিনি আগে থেকেই করতেন। রহির দাওয়াতের কার্যক্রম পরিচালনা করেছেন প্রায় 23 বছর। 23 বছরে তিনি, তার কাছে ইসলাম এসেছে, কোরআনের আয়াত এসেছে পর্যায়ক্রমে, একসাথে আসে। এর মধ্যে 13 বছর তিনি মক্কায় ছিলেন। মক্কাতে যে সমস্ত সূরা কোরআনের আয়াত নাজিল হয়েছে তাকে মাক্কি সূরা বলে। এরপর তিনি হিজরত করে মদিনায় চলে যান। মদিনাতে যাওয়ার পর তার কাছে অনেক আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতগুলিকে মাদানী আয়াত বলে, মাদানী সূরা বলে। সর্বমোট 114টি সূরা আছে। মাক্কি সূরা, মাক্কি আয়াতগুলিতে বেশিরভাগ আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস সম্বোধন করেছেন, হে মানুষ সকল। আর মাদানীতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এভাবে সম্বোধন করেছেন। কারণ মক্কাতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল না। মক্কাতে ব্যক্তিগতভাবে ইসলাম মানার পরিবেশ কিছুটা ছিল, তবে প্রতিকূল অবস্থা ছিল বেশি। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দিন মানার সুযোগ ছিল না, কারণ নেতৃত্ব দিয়েছিল কাফের বেঈমানেরা। মদিনাতে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, এবং তার এটা মেনে নিয়েছিল মদিনার সবাই। এজন্য মদিনাতে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বেশিরভাগ, অধিকাংশ সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে সম্বোধন করেছেন। 23 বছরের জিন্দেগিতে প্রথম দিকে খুব অভাব অনটন ছিল, অনেক অভাব অনটন ছিল। আবার শেষের দিকে এসে আল্লাহ তাআলা এমন সচ্ছলতা দান করেছেন যে সাহাবা আজমাইনদের মধ্যে যাকাতের টাকা নেওয়ার মতো লোক ছিল না। এই প্রেক্ষাপট এক সময় একরকম ছিল, আরেক সময় আরেক রকম হয়েছে। 7 মাস 8 মাস পর্যন্ত রেখে খাই। তো সহিহ মুসলিমের এই হাদিসগুলি কি হবে? এক সময় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, সেই মুসলিম শরীফে 7খান হাদিস পার হওয়ার পরে 8খান হাদিস আছে। সেই হাদিসটিতে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন, পরে তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। এখন তোমরা খেতেও পারো, রাখতেও পারো, দানও করে দিতে পারো। একবার তিনি নিষেধ করলেন, আবার অনুমতি দিলেন। এক রাসূল 2 রকম করছেন কেন? এটি প্রেক্ষাপট।
যখন অভাবী মানুষ ছিল প্রথম দিকে, আপনারা জানেন যে ইসলাম প্রথম গ্রহণ করেছিলেন বেশিরভাগ সব গরিব সাহাবী, প্রথম দিকে ধনীরা গ্রহণ করেন। দেখবেন সমাজে কোনো ভালো কাজ করতে গেলে মসজিদ মাদ্রাসা সহ যত দিনই কাজ আছে বেশিরভাগ সর্বপ্রথম এগিয়ে আসে তারা কারা? গরিব শ্রেণীর মানুষ। এরপরে আস্তে আস্তে ধনী পরিবার আসে, ধনীরা ছাড়া তো কাজ শেষ হবে না। কিন্তু আগেই যারা ঘাড় বাঁধায় তারা গরিব শ্রেণীর মানুষ। একেবারে আবহাওয়ার কিছু জনসাধারণ মানুষ আসে, তারা শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিবরা বেশি মুসলমান হয়েছিল, ধনীরা অল্প কিছু হয়েছিলেন। তো দেখা যাচ্ছে যে সারা গ্রামে একজন ধনী কোরবানি দেয়, দুইজন ধনী কোরবানি দেয়, আর তারা যদি ওই 3 ভাগের 1 ভাগ গোশ বিলি করে দেয়, 1 টুকরো গরু হবে না। আর 1 টুকরো গোশ কি রান্না করে খাওয়া যায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকারের বিধান দিয়েছিলেন 3 দিনের বেশি কোরবানির গোশত রেখে খাবে না। তার মানে হলো 3 দিন খাওয়ার জন্য যতটুকু লাগে রেখে দিয়ে বাকি গোশত সব দান করে দিতে হবে। একটা উট কোরবানি দিতেন আরব দেশের মানুষ, যারা ধনী ছিলেন তারা বিশাল ধনী, যারা গরিব তারা নিম্ন শ্রেণীর গরিব ছিলেন। একটা উট কোরবানি দিয়ে 3 দিন যদি যতটুকু গোশ খাওয়া যায় এতটুকু গোশ রেখে বাকি গোশ দান করলে দেখা যাচ্ছে যে গরিবরা কিছু কিছু করে পেত। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের দিন এমন ফিরিয়ে দিয়েছেন যে সারা গ্রামে কোরবানির গোশত বাকি করে নিয়ে বেড়ালেও কেউ 2 পিস গোশত নেবে না। আমাদের মতো না যে আমরা কোরবানিও করবো আবার মানুষের ভাগে বসে নেবো, এরকম না। তারা কোরবানি যারা করতেন তারা নিতেন না, কারণ কোরবানির গোশত দরিদ্র গরিবদেরকে দিতে হয়। তো যখন সারা গ্রাম ঘুরেও কোরবানির গোশত নেওয়ার লোক পাওয়া যায় না, এখনো যদি ওই আইন চালু থাকে যে 3 দিনের বেশি কোরবানির গোশত রেখে খাবে না, তাহলে 3 দিন যা খাওয়ার খাবে বাকিটা নদীতে ফেলে দিতে হবে, এছাড়া তো কেউ নেবে না। এই জন্য বিধান চেঞ্জ হয়ে গেল। এখন তোমরা খেতেও পারো, তোমরা দানও করে দিতে পারো, 3 দিনের বেশি রাখতেও পারো। তাহলে প্রেক্ষাপট না বুঝলে যদি আপনি হাদিস পড়েন, তো হাদিস পড়ে পাবলিক আছে গনে 3 দিনের বেশি খাওয়া যাবে না, কয় হাদিস? 7 হাদিস। খাওয়া যাবে কয় হাদিস? 1 হাদিস। 7 হাদিসের কাছে কি 1 হাদিস থেকে নেয়? 7 হাদিস আর 1 হাদিস। এটা মূর্খর দলিল, গুনার বুদ্ধি। আসলে 1 হাদিসে বলা হলো যে আল্লাহ নবী আগে নিষেধ করেছিলেন, পরে অনুমতি দিয়েছেন। তার মানে নিষেধ আগে করেছিলেন, তা আগের 6 হাদিস এটার বিধান বাতিল হয়ে যাবে 1 হাদিসের কাছে। হাদিস গুনিয়ে শরীয়তের বিধান হয় না। দেখেন কিছু পাগল আছে বলবে 400 হাদিস আছে এই পক্ষে, আর ওই পক্ষে কটা? 2টো হাদিস আছে, 2টো আর 400 হাদিস। পাগল, ইসলামের বিধান এইভাবে হয়? তুমি এরকম বুঝেছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা 400 বার বলেছেন। সাহাবীরা এত তেড়া ছিল, 400 বার না বললে মানেনি। ভোগ না, হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বললেন, ওনার ছাত্র ছিল 10 জন, উদাহরণস্বরূপ বোঝাবার জন্য। তো ওই হাদিসটা এখন থেকে বর্ণনা করবে কতজন? 10 জন। ওই 10 জনের আবার 10 জন করে ছাত্র আছে, তারা 10 জনের কাছে হাদিস বললে 10 কে 100 জন। এখন হাদিস রাসূল বলেছেন একবার, আর হাদিসটা এখন কয় মুখে বর্ণনা হচ্ছে? 100 মুখে। ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ইমাম নাসাই, এরা আল্লাহ নবীর 200 বছর পরের মানুষ। এনাদের পর্যন্ত আসতে গিয়ে ওই হাদিসটার বর্ণনাকারী 150-200 জন হয়ে গেছে, ছড়িয়েছে আস্তে আস্তে। এই যে এখন আপনারা এতগুলো মানুষ আমার কাছে যদি একটা হাদিস শোনেন, আপনারা প্রত্যেকে যদি 4 দোকানে গিয়ে বলেন, তো 50 জন মানুষ যদি বলে হাদিস কি 50টাই হবে না একটা হবে? একটাই হাদিস। আমি একবারই বলেছি, মসজিদে 50 বার বলি, কিন্তু ওইটা 50 জন মানুষ বর্ণনা করাতে 50টা কিতাবে এসেছে। এখন মূর্খ বলছে 50টা কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, গুনি নাকি 50টা হাদিস। এটা হলো মূর্খ মানুষের বর্ণনা। বাস্তবতায় তা রাসূল একটা হাদিসকে 100 বার বলেননি, কারণ সাহাবীরা এত তেড়া ছিলেন না যে তারা মানবে না বলে বারবার বলা লেগেছে। এটা পরবর্তীতে মুখে মুখে বর্ণনা করার কারণে অনেক বেড়েছে। কিতাবে লেখা হয়েছে, আল্লাহর নবী ইন্তেকালের 200 বছর পরে কিতাবে লেখা হয়েছে হাদিসটা। এর আগ পর্যন্ত মুখে মুখে এসেছে। ইমাম তিরমিজির বাপ দাদা কেউ নবীরে দেখেনি, উনি নবীর হাদিস লিখলো কি করে? মুখে মুখে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বাপ দাদা কেউ নবীজিকে দেখেন, উনি হাদিস লিখলেন কি করে?
তো উনি কারো না কারো কাছ থেকে শুনেছেন। উনি শুনেছেন একজন ইমামের কাছ থেকে, মনে করেন হুমায়ুনের কাছ থেকে, তিনি শুনেছেন হাম্মাদের কাছ থেকে, তিনি শুনেছেন সুফিয়ানের কাছ থেকে, তিনি শুনেছেন শোবার কাছ থেকে, শোবা শুনেছেন আবু হুরায়রার কাছ থেকে, আবু হুরায়রা শুনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এভাবে এসে হাদিসে লিখিত হয়েছে, ইমাম বুখারী লিখে ফেলেছেন। সুতরাং কিতাবে যখন লিখিত হয়ে গেছে তখন তারপরে আর কারা কারা বললো আর দেখার দরকার নেই, কিতাবে লেখা হয়ে গেছে, সংরক্ষিত হয়ে গেছে। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস এখন এক হুজুর পড়েছে 3 দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না, সে ফতোয়া দিয়ে বেড়ালো। আর একজন দেখেছে না খাওয়া যাবে, সে ফতোয়া দিয়ে বেড়ালো। দুজনের হাদিসই মুসলিম শরীফে আছে, কিন্তু দুটোই কি ঠিক হবে? দুটোই ঠিক হবে? দুটোই ঠিক হবে না। একটার বিধান রহিত হয়ে গেছে, আর একটার বিধান বহাল আছে। কোরআন শরীফের সূরা বাকারার 240 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা মারা যাবে, যাদের স্বামী মারা যাবে, তাদের স্ত্রীরা যেন 1 বছর পর্যন্ত স্বামী গৃহে অবস্থান করে। তাহলে স্বামী মরে গেলে শোক পালন কতদিন করা লাগবে? 1 বছর স্বামীর গৃহে থাকা লাগবে, বেরোনো যাবে না। যদি বেরিয়ে যান তাহলে স্বামী পরিবার আর আপনার নিরাপত্তা দেবে না, দায়িত্ব মুক্ত, চলে যান, সমস্যা নেই। কিন্তু যদি থাকেন তো আপনার পর যাবতীয় বিস্তারিত দেওয়ার বিধান স্বামী পরিবারের কর্তব্য। আচ্ছা, এখন এতদিন পর্যন্ত শুনেছেন আপনারা বিধবা মহিলার ইদ্যত হলো 4 মাস 10 দিন, কিন্তু আমি কোরআন শরীফ থেকে বলছি সূরা বাকারার 240 নম্বর আয়াতে বলছে 1 বছর। ঘটনা কি? ঘটনা কোরআন শরীফের আয়াত কি বাতিল হয়ে যায় নাকি? না, তাও তো হয় না। কোরআন শরীফের আয়াত তো জয়ীব হয় না, কিন্তু টাটকা সহি, আল্লাহ কালাম। এখানে সন্দেহ করলে তো ইমানই থাকবে না। 234 নম্বর আয়াতে আছে, তোমাদের যাদের স্বামী মারা গেছে তোমরা 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী গৃহে অবস্থান করবা। এখন আবার কয় মাস হয়ে গেল? 4 মাস 10 দিন। একই সূরা 234 আর 240, দু জায়গায় দুই রকম। এক জায়গায় হলো 4 মাস 10 দিন, আর এক জায়গায় 1 বছর। এখন যদি 234 নম্বর আয়াত পড়ে ফতোয়া দিয়ে বেড়ায়, তাহলে সে দেবে 4 মাস 10 দিন। আর 240 নম্বর আয়াত পড়ে যদি ফতোয়া দেয়, সে দেবে 1 বছর। দুইজনেরই কথা কোরআন শরীফে আছে। এখন আমরা সাধারণ পাবলিক, বিশেষ করে অল্প শিক্ষিত আলেম ওলামা যারা আছে, তারা একটা সোজা কথা বোঝে। কোনো তর্ক বাঁধলে পরে বলে দেয়, শোনো, যার কথা দলিলে আছে তারটা ঠিক, যারটা দলিলে নেই তারটা ঠিক। কথাটা একটা সাদা মাটার কথা, খুব সুন্দর কথা। এই কথাটা সবাই শুনে বলে, হ্যাঁ এটা মানলে পরে আর কোনো গন্ডগোল নেই, কোনো বাধা নেই, দলিলে থাকলে ঠিক। কিন্তু জানে না যে দলিলে 2 রকমও থাকতে পারে, সে খবর হুজুরের নেই। এই জন্যই বলেছে দলিলে থাকতে। এই তোমার দলিল দাও, 1 বছর তুমি কনে পেলে, তো সূরা বাকারা 240 নম্বর আয়াত। এই তোমার দলিল দাও, তাই 234 নম্বর আয়াত। আর বিলবে কাজে বুঝিস না, দুটোই তো দলিল আছে, এবার যাবা কনে হুজুর? তখন এতটুকু বিদ্যা দিয়ে হবে না। সমাধান কি? সমাধান হলো সূরা বাকারার এই 240 এবং 34 এর তাফসীর আছে বুখারী শরীফে, কিতাবুত তাফসীর। সাহাবীরা কি বুঝেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেছেন, কোন আয়াত কোন প্রেক্ষাপটে, আগে কোনটা পরে কোনটা, এটা অন্যদের জানার কথা না। আমি হুজুর কি করে জানবো যে আয়াতটা নাজিল যখন হয়েছিল তখন কত হিজরি ছিল, আর ওইটা যখন নাজিল হয় তখন কত হিজরি ছিল, ওইটার ঘটনা কি ছিল? এগুলি তো আমার জানার কথা না। জানেন সাহাবা আজমাইনরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিখ্যাত মুফাসসির হওয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা যেন ইলম ও হিকমত তাকে দান করেন। তিনি বলেছেন যে 234 নম্বর আয়াত, অর্থাৎ 4 মাস 10 দিনের বিধান নাজিল হলে 1 বছরের বিধান বাতিল হয়ে যায়। কিছু বুঝলেন কিনা? 4 মাস 10 দিনের বিধান নাজিল হয় পরে, আর 1 বছরের বিধান নাজিল হয় আগে। 4 মাস 10 দিনের বিধান নাজিল হলে 1 বছরের বিধান বাতিল হয়ে যায়। তার মানে এখন ফতোয়া হলো 4 মাস 10 দিনের, 1 বছরের না। কিন্তু ওই 1 বছরের আয়াতটা কি কোরআন শরীফ থেকে কেউ মুছে দিয়েছে? আজকে মসজিদে যদি ইমাম সাহেব ওই আয়াত দিয়ে নামাজ পড়ে, নামাজ হবে না? যদি তেলাওয়াত করে প্রতি হরফে 10টা করে নেকি হবে, কিন্তু ওই আয়াত দিয়ে ফতোয়া দিলে ভুল হবে। এ জাতি আজ জানে না, মনে করে কোরআন শরীফে থাকলেই ফতোয়া দেওয়া যায়, হাদিসে থাকলেই ফতোয়া দেওয়া যায়, থাকলেই বুঝি মানা যায়। যে আয়াত পড়লে সওয়াব হবে, যে আয়াতগুলো পড়লে নামাজ হবে, কিন্তু ওই আয়াত দিয়ে আবার ফতোয়া দিলে ভুল হবে, কারণ ওইটার বিধান রহিত হয়ে গেছে। কে রহিত করেছে? কোন ইমাম করেনি। কে করেছেন? যার কালাম তিনিই করেছেন।
তিনি বলে দিয়েছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, বলেছেন যে আমি কোন আয়াত রহিত করি না, তবে যদি করি তো তাহলে তার থেকে উত্তম আয়াত নাযিল